দেনেওয়ালা বেশি থাকবে, লেনেওয়ালা কম থাকবে। তখন এমন জায়গায় টাকাগুলো গিয়ে পৌঁছাবে তুমি কোন রকমের সওয়াবই পাবে না, যেহেতু সওয়াবের জায়গায় টাকাই পৌঁছাবে না। এই হচ্ছে কিয়ামতের আলামত। আজকে আপনি ভেবে দেখুন, গোটা পৃথিবী জুড়ে ফিলিস্তিন, পৃথিবীতে এত বড় 57টা মুসলিম রাষ্ট্র আছে, তারা ইন্তজার করছে আল্লাহ তরফ থেকে বালা আসবে, আবাবিল পাখি আসবে, এসে আবরাহা বাদশার মতো হস্তি বাহিনীকে যেভাবে ধ্বংস করেছিল ইসরায়েলকেও ধ্বংস করবে। শুনে রেখে দেন, 57টা মুসলিম দেশ, এরা যদি ওই আশায় থাকে আবাবিল পাখি এলে ইসরায়েলের উপরে আসবে না, প্রথমে 57টা মুসলিম দেশের উপরে আল্লাহ পাঠাবে। তা না হলে 57টা শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমেরিকার মতো পরমাণু শক্তিধর দেশও ফুটো গাড়তে বাধ্য হয়ে যাবে। কিন্তু দুঃখ তো একটা, দেখে মিডিয়া খুলে, পেপার খুলে, যতগুলো ভারতবর্ষে ইসলামের দুশ্মন আর কোরআনের দুশ্মন সবকটা মুসলমান ঘরে জন্ম নিয়েছে, একটাও হিন্দু ঘরে একটা নয়। যে কটা আছে তারা কথা বলার যোগ্যতা রাখে না, করছে কে? মুসলমান ঘরে। তারেক ফতেহি মারা গেছে, সে বলেছিল ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। নাউজুবিল্লাহ বলে আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে। তসলিমা নাসরিনের মতো নোংরা মেয়ে, জঘন্য মেয়ে, পতিতালয়ের মেয়ে, যার জন্মের প্রবলেম, তাকে মুসলমানরা শুভেচ্ছা জানাচ্ছে। 1 মাস আগে তসলিমা নাসরিন দিল্লির মাটিতে দাঁড়িয়ে কি বলেছে জানেন? মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে। চ্যালেঞ্জ ছুড়েছে, মুসলমানদের কাছে কিছুই নেই। মুসলমানদের কাছে কিছুই নেই। কি আছে? মুসলমানদের কাছে একটা জিনিস আছে, কোরআন। আর বৈজ্ঞানিকরা পৌঁছে গেল কোথায়? চাঁদে। আল্লাহর কসম করে বলছি, যারা শিক্ষিত আছেন, যাদের মনে মনে হচ্ছে কথাটা ঠিকই বলেছে, মুসলমানদের কি আছে? এই মৌলবি কটা, আলেম কটা, আমাদের কাছে কোরআন হাদিসের চর্চা, নামাজের চর্চা, রোজার চর্চা, হারাম হালালের চর্চা, তাছাড়া কি আছে? আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যাদের এই মনোভাব আছে, তোমার বিজ্ঞানকে চ্যালেঞ্জ ছুড়া হলো। গোটা পৃথিবীর যতগুলো মানুষ আছে সকলকে কোরআন চ্যালেঞ্জ ছুড়েছে। মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবকিয়ান। বারযাখ মানে হচ্ছে দেওয়াল, অন্তরাল। আমি দুটো সমুদ্রের মধ্যখানে এমন অন্তরাল দিয়েছি, একটার পানি নীল আর একটার পানি সাদা, তাদের মধ্যখানে যে দেওয়াল দিয়েছি, তোমার বিজ্ঞানকে বলো, গোটা পৃথিবীর সায়েন্টিস্টকে বলো, একবার দেওয়ালটা খুঁজে বার করে দেবে। আল্লাহ পরের আয়াতে বললেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করে বসবে? সব আমার দেওয়া। পৃথিবীর বিজ্ঞান ফেলোয়ার আল্লাহর কাছে, সৃষ্টির কাছে। বলে পৃথিবীর বিজ্ঞানকে ডেকে জিজ্ঞেস করো, পৃথিবীর বিজ্ঞানের ক্ষমতা নেই একটা মৃত মানুষের মধ্যে তোমরা রূহটাকে ফুঁকে একবার দেখিয়ে দাও। মায়ের গর্ভে স্ত্রী জরায়ুতে তোমরা খালি নিসাজ 1 ফোঁটা পানি নিক্ষেপ করো, বাকি সব কাজ আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। একজন নারী এবং পুরুষ তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমাদের কোনো কালচার ছিল না, তোমাদের কিছুই ছিল না। আজকে বড় দুঃখের বিষয়, ভারতের যতগুলো বেঈমান কাফের দেখছেন ইসলাম বিরোধী, তারা সবাই মুসলমান ঘরে জন্ম নিয়েছে। জাস্টিস ইনায়েতুল্লাহ, ওয়াসিম রিজভী, আপনার তারেক ফতেহি, আপনার পশ্চিম বাংলায় বসবাস করছে। বিজেপির কোন নেতা মুসলমান ঘরের মেয়ে নাজিয়া ইলাহি খান, দোভাষী, বিহারি হবে, ভাঙা ভাঙা বাংলা বলে, এত রাফ রাফ ভাষা ইউজ করেছে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীজির জন্য, আপনার আমার জন্য।
ওকে ইসলামী রাষ্ট্র থাকলে এক্ষুনি ফাঁসি দেওয়া দরকার ছিল। এত রাপ ইউজ করেছে কথাবার্তা। আসাদ নূর এ কোনো হিন্দু ঘরের ছেলে নয়, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। যে এত খতরনাক ভাষা ইউজ করেছে নবীজি সম্পর্কে, ইসলাম সম্পর্কে, এরা সব পায়। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, ইসলামের কোনো যায় আসে না, ইসলামের কোনো ফারাক পড়বে না। যাদের মনে হচ্ছে আসাদ নূর, নাজিয়া ইলাহি খান, তসলিমা নাসরিন এরা ইসলামের জন্য ফ্যাক্ট, নো ফ্যাক্ট, কোনো ফ্যাক্ট নাই। যারা ফ্যাক্ট মনে করবেন যে এরা বলছে নবীজির বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের ক্ষতি, আল্লাহর কসম করে বলছি, এর থেকে বড় বড় জালিম, এর থেকে বড় বড় বেঈমান, এর থেকে বড় বড় কাফের এসছে, কিছুই করতে পারে না। তার একটা দলিল শুনেলেন, কোরআনে আছে নবীজি কাবা ঘরে কোরআন পড়ছে, বাইরে বেঈমান কাফেররা নবীজির বিরুদ্ধে তাবলীগ করছে। কি তাবলীগ? আল্লাহ নবীজিকে ওহী পাঠিয়ে বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, বরঞ্চ হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। নবী যে কোরআন পড়ছে এ কোরআন শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, তারপরও ইসলামকে রুখতে পারেনি গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের কুফরি কাজে আসেনি, তাদের মেহনত কাজে আসেনি। আর এই 2-4টা বেজন্মা আছে, হারামখোর আছে, যাদের নসল আলাদা, তারা চাইছে। আপনি দেখেন ভারতের একজন মিডিয়া রুবিকা লিয়াকত, সে চলে গেছে, ইসরায়েলে হাজির হয়েছে। हमास किस तरह गोला बारूद बरसा रहा है, फिलिस्तीनी लोग कैसे गोला बारूद चला रहा है इजराइल के ऊपर। रुबिका लियाकत ইহুদি, ইহুদির নাসালে তার রক্তর প্রবলেম আছে। যারা ভাবছে ফিলিস্তিন